হাই, আসসালামু আলাইকুম। বর্তমান মার্কেটে 24 থেকে 25,000 টাকা অনেকেরই বাজেট হয়ে থাকে। সো সেই বাজেটের মধ্যে দুটি স্মার্টফোন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। একটি হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস, যার বাজার মূল্য হচ্ছে 24,000 টাকা। অন্য হাতে রয়েছে অনার 7C, যার বাজার মূল্য হচ্ছে 23,000 টাকা। সো 1,000 টাকার তারতম্য এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট কনফিগারে কতটুকু তারতম্য রয়েছে। এক কথায় কম্পারিজন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কোন ফোনটি রেখে কোন ফোনটি পারচেজ করা যৌক্তিক হবে, আপনার জন্য বেস্ট সলিউশন আজকের ভিডিওতে আশা করি পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে মেইন টপিকে আমরা ঝাঁপিয়ে পড়ি। এর আগে বলবো, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। সো চলেন প্রথমে আমরা অনার 7C নিয়ে যদি একটু আলোচনা করি। এখানটায় আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, এবং ওয়েট 194 গ্রাম ওয়েট পাচ্ছি। থিকনেস হচ্ছে এখানে 8.1 mm থিকনেস পাচ্ছি, এবং ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই ফোনটির মধ্যে কিন্তু IP64 রেটিং পাচ্ছি। তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। সো বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত এবং মজবুত একটি স্মার্টফোন, বাট হচ্ছে থিকনেস এবং ওয়েট আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। ঠিক অন্যদিকে যদি আমরা ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ভাইয়ের দিকে যদি তাকাই, এই ফোনটি বর্তমান সময়ে ইনফিনিক্স ক্লেম করছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে স্লিম এবং লাইট ওয়েট একটি ফোন। থিকনেসের কথা বললে এখানটায় আমরা থিকনেস পাচ্ছি মাত্র 6.8 mm থিকনেস, এবং ওয়েট হচ্ছে মাত্র 162 গ্রাম। এবং এই ফোনটি কিন্তু IP64 রেটিং না হলেও IP54 রেটিং রয়েছে। তার মানে এটাও ডাস্ট রেসিস্ট্যান্ট, ওয়াটার রেসিস্ট্যান্ট। সো থিকনেস এবং বিল্ড কোয়ালিটি বা হচ্ছে ডিজাইনের দিক থেকে আমি বলবো এইখানটায় ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এগিয়ে থাকলেও, বাট হচ্ছে হোয়াইট কালারটা যদি আপনি দেখেন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি আপনি চিন্তা করেন, অনার 7C এই ফোনটি এগিয়ে থাকবে। আর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানটা অনার 7C আপনাকে দিচ্ছে 6.77 ইঞ্চ FHD প্লাস 120 Hz স্ক্রিন রিফ্রেশের একটি IPS প্যানেল দিচ্ছে। সো 23,000 টাকায় IPS, এটা আসলেই মানা যায় না এবং হতাশাজনক, এটা বলতেই পারেন। এবং ব্রাইটনেসের কথা বললে আমি বলবো তুলনামূলকভাবে আপনাকে যদি সানলাইটে কাজ করেন অবশ্যই একটু স্ট্রাগল করতে হবে। টাচ রেসপন্স ভালো ছিল, ভালো পেয়েছি যেহেতু 120 Hz স্ক্রিন রিফ্রেশের। এবং এই ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যেহেতু অ্যামোলেড আমরা এখানে দেখতে পাচ্ছি না, এবং ফেস আনলক, প্যাটার্ন, পাসওয়ার্ড এগুলো তো থাকবেই। বাট অন্যদিকে যদি আমরা ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ভাইয়ের দিকে যদি তাকাই, এই ভাই কিন্তু সুপার কিছু আপনাকে অফার করছে এই সেগমেন্টের মধ্যে। ইনফিনিক্স হট 50 প্রো প্লাস আপনাকে দিচ্ছে 6.78 ইঞ্চ FHD প্লাস 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেটে অ্যামোলেড একটি প্যানেল দিচ্ছে এবং কার্ভ ডিসপ্লে দিচ্ছে। সো এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি বেটার ছিল প্রাইস ভার্সেস যদি আপনি ডিসপ্লের কথা চিন্তা করেন। এবং টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট যেহেতু, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা পাচ্ছি, এবং প্যাটার্ন, পাসওয়ার্ড, ফেস আনলক এগুলো তো থাকবেই। সো ডিসপ্লের কথা যদি বলি এবং আপনার সিকিউরিটির কথা যদি বলি, এখানটায় ইনফিনিক্স হট 50 প্রো প্লাস অনেকখানি এগিয়ে থাকবে। আর ব্যাটারির কথা না বললেই নয়, সব ফোনের মধ্যে আমরা দেখে থাকি 5000 mAh ব্যাটারি। সো এখানটা ইনফিনিক্স হট 50 প্রো প্লাস আপনাকে 5000 mAh ব্যাটারি দিচ্ছে, বাট এরপরও কিন্তু ফোনটি খুবই স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে এইখানটায়। এবং ইনবক্সে আপনাকে প্রোভাইড করবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। বাট অন্যদিকে যদি আমরা অনার 7C এর দিকে তাকাই, এই ভাই কিন্তু আপনাকে 6000 mAh ব্যাটারি প্রোভাইড করছে, যার কারণে এই ফোনের ওজনটা একটু বেশি হয়ে গিয়েছে এবং থিকনেসটাও বেশি হয়েছে। বাট 6000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য বক্সের মধ্যে তারা দিচ্ছে 35 ওয়াটের চার্জার। সো আপনি যদি চার্জার এবং আপনি যদি ব্যাটারি ব্যাকআপ খুব ভালো চান, তাহলে নিঃসন্দেহে দেখতে পারেন অনার 7C এই ফোনটি। আর ক্যামেরার কথা বললে এখানটা আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যেটা সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল, এবং সেলফি আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। সো ক্যামেরার আউটপুটটা কেমন ছিল বা কতটুকু ছিল, আমি বলবো এই প্রাইস পয়েন্ট আপনাকে খুবই হতাশ করবে অনার 7C এই ফোনটি। কারণ যদিও 108 মেগাপিক্সেল আমরা লেখা পাচ্ছি, বাট আউটপুটটা তেমনটা আমরা দেখতে পাইনি। হয়তো বা অ্যামোলেড ডিসপ্লে হলে কালার কন্ট্রাস্ট আরো বেশি ভালো পেতাম, আরো বেশি ডিটেইলে আমরা পেতাম। বাট আপনি যদি সানলাইটে, ডে লাইটে ছবি তোলেন, ছবিগুলো আপনি কাজে লাগাতে পারবেন। ঠিক অন্যদিকে যদি আমরা ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এর দিকে তাকাই, এখানটা আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা পাচ্ছি 13 মেগাপিক্সেল। 24,000 টাকায় 50 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল শুনতে খুবই কম মনে হলেও অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এবং কার্ভ হওয়ার কারণে
তুলনামূলকভাবে কালার কন্ট্রাস্ট এবং আপনার ছবির যে আউটপুটটা সেটা আপনি ভালো পাবেন। বিশেষ করে ডে লাইটে যদি আপনি ছবি তুলেন এই প্রাইস সেগমেন্টে আপনাকে হতাশ করবে না। সো ক্যামেরার কথা বললে এখানটায় ইনফিনিক্স হট 50 প্রো প্লাস অনেকখানি এগিয়ে থাকবে। আর চিপসেটের কথা যদি বলতে হয়, এখানে দুটি ফোনে আমরা ভিন্ন ধরনের চিপসেট পাচ্ছি। এইখানটা আমরা অনার 7C আপনাকে দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 6nm একটি আর্কিটেকচারের চিপসেট। এই প্রাইস পয়েন্টে একেবারে ফেলে দেওয়ার মতো না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এবং অন্যদিকে যদি আমরা তাকাই, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ভাই আপনাকে দিচ্ছে মিডিয়াটেক হেলিও G100 অক্টা করে একটা প্রসেসর দিচ্ছে। এই প্রসেসর প্রাইস ভার্সেস কনফিগার মোটামুটি স্টেবল একটি জায়গায় থাকবে। সো প্রসেসরের কথা বলে দুটি ফোনের প্রসেসর খুব কাছাকাছি, একেবারে ফেলে দেওয়ার মতো না। মোটামুটি এন্ট্রি লেভেলের গেমগুলো খেলে আপনি মজা পাবেন, শান্তি পাবেন। এবং আপনি যদি র্যাম রোমের কথা বলেন, দুটি স্মার্টফোনের সেম সেগমেন্টে আমরা পাচ্ছি। এখানটায় ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এবং অনার 7C দুটি ফোনই আপনাকে দিচ্ছে 8GB র্যাম সাথে 256GB স্টোরেজ, এবং 8GB র্যামের সাথে আরো এক্সট্রা 8GB আপনি অ্যাড করতে পারবেন। সো র্যাম রোমের দিক থেকে দুটি ফোনই খুবই কাছাকাছি রয়েছে বা এখানটায় থাকবে। এখন ভিডিওর শেষে কোন ফোনটি রেখে কোন ফোনটি পারচেজ করা উচিত হবে বা কোন ফোনটি কার জন্য, আপনি যদি খুবই হেভি ইউজার হন এবং শক্তপোক্ত একটা ফোন চান, ব্যাটারি পারফরমেন্সটা খুবই ভালো চান, দুর্দান্ত চান, তাহলে নিঃসন্দেহে আপনি দেখতে পারেন অনার 7C এই ফোনটি। খুবই শক্তপোক্ত একটি ফোন, বিল্ড কোয়ালিটি ভালো, 6000 mAh ব্যাটারি এবং IP64 রেটিং রয়েছে। বাট অন্যদিকে যদি আপনি খুবই স্টাইলিশ একটা ফোন চান এবং ডিসপ্লেটা খুবই ভালো চান, অল এভারেজ আপনি যদি একটা প্যাকেজ চান, তাহলে আপনি নিঃসন্দেহে দেখতে পারেন ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই বাইকে। কারণ এই সেগমেন্টে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এবং ডিজাইনটা খুবই ভালো পাচ্ছেন, ডিসপ্লে রেজুলেশন ভালো ছিল, চিপসেট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, 5000 mAh ব্যাটারি হলো, খুবই হালকা লাইট ওয়েট একটি ফোন। সো নিঃসন্দেহে এই ফোনটি আপনি দেখতে পারেন যদি খুবই স্টাইলিশ এবং আপনি এজ এ একটা প্যাকেজ ফোন চান, প্যাকেজ ডিল করতে চান, তাহলে এই ফোনটি আপনি দেখতে পারেন। এরপর আমি বলবো আপনার নিকটস্থ যে শোরুম রয়েছে অনার এবং ইনফিনিক্স, ভিজিট করবেন, যাচাই বাছাই করবেন, এরপরে আপনার কাঙ্ক্ষিত ফোনটি চুজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথে থাকবেন। কোনো কনফিউশন হলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।